হ্যালো এভরিবডি, আমরা হচ্ছে আজকে আমাদের লং ভ্যাকেশন শুরু হয়েছে অলরেডি। তো আমরা আসলাম বেপ্পুটা দেখার জন্য, যদিও আগেও আসা হয়েছে অনেকবার। তো আজকে আমরা বেসিক্যালি কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো, হ্যাঁ, যেটা হচ্ছে জিগোকু বলে, যেটা হচ্ছে প্রাকৃতিক নরক। এই বেপ্পু সিটিতে অনেকগুলো প্রাকৃতিক নরক রয়েছে, 7টা নরক। আপনি একসাথে চাইলে একসাথেও একটা টিকিটের মধ্যে দিয়ে কিনেই সবগুলো একসাথেও দেখতে পারেন এক টিকিটের মধ্যে। বেসিক্যালি আমরা আলাদা আলাদা করেই যাচ্ছি, যেহেতু একদিনে যাচ্ছি না। তো আজকে আমরা হচ্ছে আসলাম যেটা হচ্ছে রক্তের নরক, যেটা হচ্ছে সবচেয়ে পুরাতন নরক। আর আপনারাও চাইলে আসতে পারেন। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পানির তাপমাত্রা হচ্ছে অলমোস্ট 90 ডিগ্রি। আপনি যদি এখানে হাত দেন হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেভাবে বাষ্পিত হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা তাপমাত্রা কতটুকু। আর এই পাশে অলরেডি দেখাই যাচ্ছে ডেঞ্জার, জাপানিদের তাচিরি কিনছি, তার মানে ঢোকা নিষেধ। একটা দেয়ালও তৈরি করা আছে অলরেডি। তো এই লালটার মূল কারণ হচ্ছে এখানকার মাটিটাই বেসিক্যালি লাল। আর মাটিটার মধ্যে একটা গুণ হচ্ছে আপনার এই যে বয়েল ওয়াটার, মানে গরম পানি যখনই, সবসময় গরম পানি থাকে। গরম পানিটা থাকা মানে হচ্ছে মাটিটা সবসময় লাল থাকে। এটা যে মানুষের লাল করছে তাই না, প্রাকৃতিকভাবেই লাল। তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পানিগুলো এখানে বিক্রি করা হয়। আপনি যদি কিনে নিয়ে, যেটা আপনার ত্বকের জন্য উপকারী, ত্বকের কোনো সমস্যা থাকে এই পানি ইউজ করলে সাধারণত সলভ হওয়ার সম্ভাবনা থাকে, অনেকে বিশ্বাস করে কিনে। তো আপনারাও চাইলে যদি এখানে আসেন, চিনো এই কেনোজি গোকু বলে, আসলে এই রক্তের নরক দেখে যেতে পারেন। আমরা এনজয় করছি আজকে 2 দিন বেপ্পুতে। আমরা দ্বিতীয় দিন সিদ্ধান্ত নিয়েছে সবগুলো জিগোকু দেখব। তো দেখেন জিগোকুর সৌন্দর্যটা। আর পুরনো পাপীদের জন্য অবশ্যই অস্ট্রেমে থাকবে। তো পুরনো পাপীদের জন্য অবশ্যই এখানে আসার জন্য ইনভাইটেশন রইল। আমরা আপনাদের পুরো অঞ্চলটা দেখাই। এই শহরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি আসেন, পুরো শহরটার বিভিন্ন অংশ জুড়েই এইরকম জিগোকুগুলো ছড়িয়ে ছিটে রয়েছে, যেটা প্রাকৃতিকভাবে, কৃত্রিম তৈরি না কিন্তু। তো আপনাদের আসার জন্য অবশ্যই ইনভাইটেশন রইল। আমরা জিনিসটা উপর থেকে দেখানোর চেষ্টা করি। পুরো অংশটাই আসলে ন্যাচারাল। So thank you everybody.